বালুরঘাট হিলি রেল লাইনের আপডেট। আত্রাই নদীর উপরে রেলের ব্রিজের পিলার এবার কি তালে বালুরঘাট থেকে হিলি রেল লাইন তৈরি হচ্ছে, নাকি এখনও অনেকটা সময় বাকি আছে? কি হচ্ছে সমস্ত কিছু নিয়ে রেল দপ্তর আপডেট দিল, আপনারা অবশ্যই শুনুন। অবশেষে দীর্ঘ সময়ের অবসান ঘটতে চলেছে। কাটল জমির চট, বাংলায় চালু হচ্ছে আরেকটি নতুন লাইন। বিরাট আপডেট দিল রেল। দেশের লাইফলাইন ভারতীয় রেল যাত্রীদের সুবিধার্থে একের পর এক নয়া উদ্যোগ নিয়েই চলেছে। রেল সম্প্রসারণ থেকে শুরু করে একাধিক উন্নত প্রযুক্তি রেল পরিষেবার মানকে উচ্চতর পর্যায়ে নিয়ে গিয়েছে। সম্প্রতি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হিলি রেল লাইন সম্প্রসারণ নিয়ে বড় আপডেট দিল ভারতীয় রেল। সূত্রের খবর, 2023 সালের মাঝামাঝি সময়ে বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য জমি সমীক্ষা এবং অধিগ্রহণের কাজ শুরু হয়েছিল ভারতীয় রেলের পক্ষ থেকে। এরপর জেলা প্রশাসনের হাতে কিছু জমি এসেছে, তবে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় আরও কিছুটা জমি এখনও বাকি। তাই এই আবহে প্রথম পর্যায়ে রেলের হাতে কিছুটা জমি তুলে দিতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। জানা গিয়েছে, ধাপে ধাপে জমি দিতে চায় দক্ষিণ দিনাজপুরের জেলা প্রশাসন। তবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী 1 মাসের মধ্যে কিছু জমি প্রথম পর্যায়ে রেলের হাতে তুলে দেওয়া হবে। জমি দেওয়ার প্রসঙ্গে জেলা শাসক জানিয়েছে, প্রাথমিকভাবে কিছুটা জমি আগামী 1 মাসের মধ্যে পুরোপুরি জেলা প্রশাসনের হাতে চলে যাবে। তখন রেলের কাজ করতে বাধা থাকবে না। আসলে নতুন লাইন তৈরি করতে 1,500-এরও বেশি প্লট থেকে জমি নিতে হচ্ছে। এর মাঝেই লোকসভা নির্বাচনে এসে যাওয়ায় জমি অধিগ্রহণের কাজ বন্ধ ছিল। অন্যদিকে গত বছরই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে দক্ষিণ দিনাজপুরের একাধিক রেল প্রকল্পের সম্পন্ন করার বিষয়ে দাবিপত্র জমা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপরেই হিলি লাইনের সম্প্রসারণের প্রসঙ্গে নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে, এই প্রকল্পে প্রায় 500 কোটি টাকা খরচ করতে চলেছে রেল, এবং জমি অধিগ্রহণের সেই পুরো টাকাটাই প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও সেভাবে কাজ এগোয়নি। তবে এবার 1 মাসের মধ্যে এ প্রকল্পের জট ছাড়াতে পারে বলে দাবি করা হচ্ছে এই রিপোর্টে। এদিন প্রশাসনের তরফে জমি দিতে অনেক দেরি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি নেতা শুভেন্দু সরকার বলেন, জেলা প্রশাসনের উচিত দ্রুত জমি দিয়ে দেওয়া। তার এই মন্তব্যের পাল্টা জবাব দেয় তৃণমূল নেতা ও রাজ্যমন্ত্রী দীপক মিত্র। তিনি জানান, কাজের করতে চাইলে জমি সমস্যা হবে না, তবে বিধি মেনেই তো জমি অধিগ্রহণ করতে হবে। ঠিক সময় মতো রেলকে জমি দেওয়া হবে। বালুরঘাট থেকে হিলি পর্যন্ত যে লাইন যাবে, তার জন্য
যে জমিগুলোকে চিহ্নিত করা হয়েছে সেই জমিগুলি অনেকেই টাকা পেয়ে গেছে। দু চারটা অংশে টাকা এখনও বাকি আছে, কারণ তারা ঠিক মতন কাগজ দেখাতে পারেনি, তাই তারা এখনও পর্যন্ত টাকা পায়নি। তবে জেলা শাসক যদি সেই জমি রেলের হাতে তুলে দেয়, রেল খুব দ্রুত সেই জমির উপরে লাইন পাতার কাজ শুরু করবে। এবং কিছু কিছু জায়গায় খাড়ি পড়েছে, সেই খাড়ির উপরে ব্রিজের কাজ করা কমপ্লিট হয়ে গেছে। আত্রাই নদীর উপরে ব্রিজের যে পিলার, সেই পিলার 4টা কমপ্লিট করা হয়ে গিয়েছে, যাতে তার উপর দিয়ে রেল লাইন পাতা যায় খুব শীঘ্রই। তৃণমূল নেত্রী ঘোষণা করে পালিয়ে গেছেন, কিন্তু আমাদের যে বিজেপি রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার সেটিকে আবার নতুন করে এটাকে চালু করার চেষ্টা করে এবং সেই কাজে তিনি প্রায় অনেকটাই সফল হয়ে গিয়েছেন। যখন পুরোপুরি কাজ শুরু হয়ে যাবে তখন তিনি পুরোটাই জনতার জন্য যে লাইনটি স্টপ হয়েছিল সেই লাইনটিকে তৈরি করাতে সক্ষম হবে। এই লাইনটি প্রায় 10-12 বছর ধরে ঘোষণা হয়েছিল, কিন্তু কাজ সেরকম কিছু হয়নি। জমি জট একটা বিরাট সমস্যা ছিল, সেই জট কাটানো প্রায় অনেকটা সম্ভব হয়ে গিয়েছে, তাই এই লাইনে কাজ শুরু হবে ইতিমধ্যেই। তার মধ্যে যে বালুরঘাট থেকে যে ট্র্যাকে হিলির দিকে লাইন যাবে সেই লাইনটা সম্পূর্ণ আলাদাভাবে করা হয়েছে। সেটি হিলি থেকে যখন বালুরঘাটের দিকে ঢুকবে তখন সেই লাইনটি ওর সঙ্গে অ্যাড হয়ে যাবে, সেই হিসাবে তখন ওটা বালুরঘাট থেকে হিলি পর্যন্ত ট্রেন চলাচল করবে। তারপরে সেটি বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে সেটি মেঘালয় পর্যন্ত যাবে। বাংলাদেশের অনেকগুলি স্টেশন এর মধ্যে পড়বে। ভারত ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে অনেকটা কথা বলে রেখেছে, ওর জন্যে কেন্দ্র সরকার চাচ্ছে যে এটা তাড়াতাড়ি রেল লাইনটা চালু করতে। রেল লাইন চালু হয়ে গেলে এখান দিয়ে মালগাড়িও বাংলাদেশে অতি সহজে চলে যাবে। আর মেঘালয় পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা হয়ে গেলে আমরা খুব কম সময়ে মেঘালয় বা ত্রিপুরায় যেতে পারবো, যেটা আমাদের অনেকটা ঘুরে যেতে হয়। সেটা বাংলাদেশের ভিতর দিয়ে গেলে 63 কিলোমিটার রাস্তা কম হবে। আপনারা ভালো করেই জানেন যে বালুরঘাটে অমৃত ভারত স্টেশনের কাজ চলছে জোর কদমে। সেখানে বিভিন্ন রকম কাজ চলছে, তার কোথাও প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, কোথাও নতুন রেল লাইন পাতা হচ্ছে, আবার কোথাও ইলেকট্রিক সিঁড়ির কাজ চলছে, কখনো গার্ডওয়ালেরও কাজ চলছে।